এটা হচ্ছে কাতার এয়ারপোর্ট। ইনশাল্লাহ এখন রুমের দিকে রওনা দিতেছি। এই যে কাতার এয়ারপোর্ট। এখন কোন দিক দিয়ে গেলে ভালো করো ম্যাম? কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর। বর্তমানে বিশ্বের মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে, 1 নম্বরে আছে আর কি বাংলাদেশে। বাংলাদেশ তো কত নম্বর সিরিয়াল তা বলার বাইরে, কিন্তু কাতারে এমন একটা এয়ারপোর্ট করছে যা বিশ্বের মধ্যে বর্তমানে 1 নম্বরে আছে, সার্ভিসের জন্য, এভরিথিং, সব কিছুর জন্য। এটা হচ্ছে ডিপার্টমেন্ট। এই যে বিমানগুলা এখান থেকে একদম ইজিলি দেখা যায়। এই যে বিমানগুলো, এই যে লোডিং হইতেছে। কত বড় এয়ারপোর্ট, বিশাল বড়। ইঞ্জিনিয়ারের নামাই দিয়ে আসলাম মিশরের। আগেরটা যে লেগজাস, সেম লেগজাস আমারটা। অনেক সুন্দর এয়ারপোর্ট, কাতার এয়ারপোর্ট এত সুন্দর, মনোমুগ্ধকর করে। এটা হচ্ছে আমের এয়ারপোর্ট এরিয়া অংশ, যেখান দিয়ে কি সরকারি ভিআইপিদের জন্য ওই এয়ারপোর্ট সেকশন ওইটা। কত সুন্দর এক্সিট, নাই কোনো জ্যাম, নাই কোনো কিছু। এখান থেকে বিমানের ল্যান্ডিং যে ইয়াটা টেক অফ করে এবং ল্যান্ডিং করে, এটা হচ্ছে তার অবস্থা, তার এবং জায়গাটা। এই এখান দিয়ে ল্যান্ডিং করে এবং করে টেক অফ করে। রাত্রেবেলা তো অনেক সুন্দর, লাইটিংয়ে তো আলোকিত করে ফেলে। কর্নিশ দিয়ে যাব নাকি স্ট্রেটে যাব আমি বুঝতেছি না। কালকে 18 ডিসেম্বর, মনে হয় ওই রোড বন্ধ করে দিচ্ছে অলরেডি। স্ট্রেটে যাব, দেখতে হবে কর্নিশ রোডে যায় কিনা, তাহলে যাবো কর্নিশে।
এখন আমি এয়ারপোর্ট এরিয়ার ভিতরে আছি। কি লেখছে? থ্যাংক ইউ কাতার। কর্নিশ রোডে গেলাম। কত সুন্দর রাস্তাঘাট, যার যার ওইতে সবাই যাইতেছে। কত সুন্দর, কত সুন্দর কাতার এয়ারপোর্ট, মনোমুগ্ধকর এরিয়া। হাই। এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে, রওনা করলাম এয়ারপোর্ট থেকে। এই যে ওই সাইডটা এয়ারপোর্ট। এখন আমি হাইওয়ে রোডে উঠলাম, কর্নিশ রোডে। এখন আমার গাড়ির স্পিড আছে 102। কত সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর পরিবেশ। আকাশটা, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে আবার বৃষ্টি নেই। কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর। ওয়াও। চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো মুখে। এই তোমার ড্রাইভিং, ওয়েল ড্রাইভিং ব্রিটেন দ্য প্রোভাইডেড। একদম নিষেধ করে দিয়েছে, ড্রাইভিং এর মধ্যে মোবাইল চাপানো নিষেধ। সুন্দর রাস্তাঘাট। একটু বড় 974 স্টেডিয়াম, কন্টেনার স্টেডিয়াম, যেটা কাতারের মধ্যে খুব এক্সপেন্সিভ একটা স্টেডিয়াম। বিশ্বকে তাক লাগিয়ে দিছে এই যে স্টেডিয়ামটার সামনে। এই যে আমার সামনে এই যে স্টেডিয়াম, এই যে কন্টেনার স্টেডিয়াম। এখান থেকে কর্নিশ দেখে যেতেছে, একটু গোলাটে আজকে ফ্লো আছে। মনে হয় কর্নিশ ক্লোজই করে দিছে। এই যে 974 স্টেডিয়ামের ওভারব্রিজ, এটা এখান দিয়ে মানুষ ওই পার যায়। কাতার রাস্তাঘাট কত সুন্দর দেখছেন, ভালো আর ভাই, অনেক অনেক সুন্দর। সারাদিন ড্রাইভ করলে কোনো কোমর ব্যথা টমর ব্যথা কোনো কিছু হয় না। রাস্তাঘাটে একদম গাড়ি কম, মানে প্রায় এখানে অনেক গাড়ি চলাচল করে এই রোডে। কর্নিশ রোড, হ্যাঁ ওপেনে আছে।
কর্নিশ রোড ওপেন আছে, ইনশাল্লাহ যাই দেখি। এক হাতে ড্রাইভ, এক হাতে মোবাইল। কর্নিশ রোড ওপেন আছে। কালকে 18 ডিসেম্বর কাতারের ন্যাশনাল ডে। কত সুন্দর একটা, এটা আবার বিচ। এই যে এটা হচ্ছে কাতারের মিউজিয়াম, কত সুন্দর আর্কিটেকচার। এটা হচ্ছে কর্নিশ রোড, অনেক সুন্দর একটা প্লেস। এই যে এই যে এটা হচ্ছে সাগরের গ্যাস গিয়ে এটা তৈরি করছে। কাতার খুব বৈচিত্র্যময়, খুব সুন্দর একটি দেশ। মিডল ইস্টের মধ্যে যা দুবাইয়ের পরের অবস্থানে কাতারের সৌন্দর্য, অনেক বিলাসিতা তাদের, অনেক সুন্দর একটা দেশ। ইনশাল্লাহ আমার ভাগ ভালো, ইনশাল্লাহ এই দেশে আসছি। আই লাভ কাতার। এখানে বাংলাদেশের ফ্ল্যাগ এখানে আছে, এই যে বাংলাদেশের ফ্ল্যাগটা, এখানে অনেকবার আসছি আমি, অনেকবার আসছি। এই যে আমার সোনার বাংলাদেশের পতাকা, এই যে মিডিলে মিনিস্ট্রি অফ ম্যানুফ্যাকচারিং অফিস। এখানে অনেক বড় একটা মনিটর। এখন কয়টা বাজে? প্রায় 2টার উপর হয়ে গেছে। গ্রিন এসির অ্যাডভাইস, এখানে বিশাল বড় একটা মনিটর। এটা কাতারের কর্নিশ। এখানে সারা বিশ্বের পর্যটক এখানে আসে, সবসময় এখানে মানুষের সচরাচর থাকে। তবে কালকে কাতারের ন্যাশনাল ডে, তো এই জন্য এখানে মানুষের সমাগম বেশি। তবে কালকে হবে মানুষ খারেক বলে। এখানে কালকে কাতারের এয়ারফোর্স, সব দেশের সব মানে কাতারের যত ডিফেন্স আছে সবাই এখানে এয়ার শো করবে, কতজন কুচকাওয়াজ আর কি। এই যে কাতার, এখান থেকে কাতার কর্নিশটা, সিটি সেন্টার অনেক সুন্দর দেখেন। এখানে ড্রাইভ করতেছি, একাতে ভিডিও তো করতে পারতেছি না ঠিক মতো। ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারে আমি দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু ড্রাইভ করতেছি, এই যে আমি ড্রাইভ করতেছি এক হাতে, আর এক হাতে ভিডিও করতেছি। তবে ড্রাইভিং অবস্থায় থাকা বিশ্বের সব দেশই নিষেধ। তাছাড়া যে কোনো মুহূর্তে এখানে অবস্থান করতে পারে, খুব খারাপ অবস্থান। তো ইনশাল্লাহ এটা হচ্ছে ঝিনুক। এই যে টুরিস্ট এখানে আসছে, অনেক ধরনের টুরিস্ট এখানে আসে ঘুরতে। প্রতি বছর সারা বছর এখানে মানুষ থাকে, টুরিস্টরা ঘুরতে আসে। এটা হচ্ছে কাতারের কর্নিশ। এই যে এটা হচ্ছে কাতারের হাইকোর্ট, ইরানি সব, এই যে হাইকোর্ট। এই যে এখান থেকে কাতারের কর্নিশ ভিউটা অনেক সুন্দর দেখাবে। ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই দেখছেন কত সুন্দর, সাগরের বিচের একদম ঘেঁষে এইগুলা তো একদম তৈরি করছে পিকচারের মতো। অনেক সুন্দর, অনেক সুন্দর, কত সুন্দর রাস্তাঘাট, তাদের পরিবেশ। বিশ্বের সব দেশের জন্য স্বাধীনভাবে এই দেশ সে ঘুরতে পারে। এই যে কালকে যে এখানে যে এটার কুচকাওয়াজে যে সিটগুলো, এটা এখানে সবাই বসে বসে এগুলো দৃশ্য দেখবে তারা সবাই। এই যে কাতারের কর্নিশে এই যে নৌকাগুলো আগে থেকে তারা রেডি করে দিছে, এই যে অনেক সুন্দর না, ছবির মতো দেশটারে সাজায় দিয়েছে। এই যে
এখানে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি, উনি এখানে কালকে বসে তারপরে এগুলো উপভোগ করবে তার দেশের। আমি এখন বর্তমানে আছি সে কাতারের কর্নিশে, এখন সিটি সেন্টার পাশে এসে পড়ছি, একদম কাছে অতি নিকটে আসছি। এই যে দেখেন অনেক বড় একটা রাউন্ড, এই যে শেরাটন হোটেল দেখা যাচ্ছে, ওই যে সাদা একটা বিল্ডিং। এয়ারপোর্ট থেকে আসছি, কত সুন্দর, কত সুন্দর। এক হাতে ড্রাইভ আর এক হাতে মোবাইল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন আপনার সবাই ছিল কত সুন্দর। বিল্ডিং কিন্তু অনেক বিশাল বড়, নিউ ইয়র্ক সিটির থেকেও সুন্দর এটা আমার ধারণাতে, কারণ আমি এই দেশে যেহেতু আছি আমি দেখতেছি সরাসরি। অনেক সুন্দর, অনেক সুন্দর, এগুলো বিশাল বড় বিল্ডিং গুলো। এই যে আমি ওদিক থেকে আসছি, এয়ারপোর্টটা কিন্তু এইদিকে সোজা আখেরে শেষের দিকে, শেরাটন হোটেল থেকে আছে। এই যে অনেক সুন্দর না? এখানে আমি আসছিলাম, এই যে এইটা টর্নেডো টাওয়ার, এটা কানাডার এম্বাসি, এখানে আমি আসছিলাম আজ থেকে প্রায় 7 বছর আগে। এই যে টর্নেডো টাওয়ার, এই যে এইটা টর্নেডো টাওয়ার, এইটা। এটা হচ্ছে কাতারের শেরাটন। ছবির মতো বাস্তব এবং সুন্দর, কত সুন্দর। যার অবস্থান যে আছে, সুন্দর দৃশ্য। প্রতি বছর টুরিস্টরা প্রতিনিয়ত আসে, এই যে টুরিস্ট। সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। আমি নতুন, তারপর তো এমন আমার কোনো ইনকাম না, আমি এমনিতে এগুলো ভিডিও আপলোড করি, স্মৃতি হয়ে থাকবে আর কি, এইটাই আর কি। আর ওইটা হচ্ছে কাতারের ওই প্যারেল কাতার, এটা ওইটা হচ্ছে প্যারেল কাতারের ওইটা অনেক সুন্দর। লোসাইলের পরের অবস্থান হচ্ছে লোসাইল। এখানে বিচের মধ্যে আসে মনে হয় মানুষ, এখন তো ঠান্ডা মৌসুম, সবাই এখানে ঘুরতে আসে। কত সুন্দর বিল্ডিং। তবে কবে যে আমার দেশটা এরকম করবে? আমার দেশে ইনশাল্লাহ অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু বাংলাদেশের কেন যে বড় বড় ব্যক্তিগণরা তারা নিজের মতো করে দেশটাকে ভাবে না, এটাই আফসোস। আমার দেশের মানুষগুলো যদি বড় বড় প্রধানরা যদি দেশের প্রতি মায়া করতো, এই দেশ কোনো কিছুই না। এই দেশের থেকে আরো 100 গুণ সুন্দর থাকতো আমার দেশে, কারণ আমার দেশের প্রকৃতি সুন্দর। টুরিস্টরা গিয়ে ওই দেশে সুন্দরভাবে সচ্ছলভাবে ঘুরতে পারতো, কারণ 6 ঋতুর দেশ। তো এই দেশটা আরো অনেক সুন্দর করতে পারতো আমার দেশের অবস্থান। কবে যে আমার দেশের সরকার প্রধানরা বুঝবে? আমরা একে অপরকে শুধু রেষারেষি করি, দেশ নিয়ে ভাবি না, দেশের জনগণ নিয়ে ভাবি না, দেশের কর্মস্থান নিয়ে ভাবি না।
কত বড় বড় অট্টালিকা, কত সুন্দর। এই যে আমার পাশে একটা টেসলা, এই যে একটা টেসলা গাড়ি। এই যে টেসলা, কাতার তো টেসলা অ্যাভেলেবেল, রোলস রয়েল, মার্সিডিজ অ্যাভেলেবেল, আমার তো যে লেক্সাস সব অ্যাভেলেবেল। স্বাচ্ছন্দ্যবোধ ল্যান্ড ক্রুজার, লেক্সাস এগুলি সবচেয়ে বেশি কমফোর্টেবল। মানুষের তৈরি কত সুন্দর অবকাঠামো। কবে যে আমার বাংলাদেশ এরকম হবে, এরকম অবস্থান করবে, স্বপ্ন। তো বাংলাদেশকে অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষকে বলবো আমরা সবাই সচেতন হতে হবে, এই দেশের মানুষের মতো আপডেট চিন্তা ধারণা করতে হবে। দেখেন কত সুন্দর অবস্থান, অবকাঠামো তৈরি করছে। বাইরের দেশের মানুষেরা এই দেশকে নিয়ে গর্ব করে, আমরাও তো আমাদের দেশকে নিয়ে গর্ব করি, কিন্তু আমরা পারি না কেন? এখানে লোসাইল, তারপর হচ্ছে অনিজা, লেভাইটস অ্যান্ড অনিজা, কাতার ইউনিভার্সিটি স্ট্রেট। কত সুন্দর। এটা হচ্ছে প্যারেল কাতার, এটা হচ্ছে লোসাইলের, এদিক দিয়ে লোসাইল যায়, এদিক দিয়ে আমার বাসা। তো আসসালামু আলাইকুম, সবাই আমার ভিডিওর মধ্যে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আমি তো আমার ব্লগার না, আমি শুধু এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রাখি ইউটিউবে। আমার ফোন আসছে, ফোন মারছে তন্ময়ে। আমি তো বর্তমানে ইয়ার থেকে, এয়ারপোর্ট থেকে বাসার দিকে যাইতেছি। আগে দাফনা যাই, তারপর বাসায় যাই। দাফনা আছি বর্তমানে। ও এয়ারপোর্ট থেকে আইছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব আছে না, হাসান, ওনার দিয়ে আইছি। তোমরা কই আছো? জিরুটুর মার করে ওই সাকারি করে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অর্ডার দিতেছি। তোমরা দুজন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, আলমগীর কি তোমার কি লাম্বা ডিউটি করবো? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি, তুমি রাখো। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, তো রাখলাম। ওকে, সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভিডিওটা সবাই সাবস্ক্রাইব
দেখবেন, মতামত প্রকাশ করবেন। আমি কোনো ব্লগ টক করি না, তেমন আমার এমন আইডিয়াও নাই। আমি শুধু স্মৃতি হিসাবে রাখি এগুলা। ওকে, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি করে মাফ করে দিবেন। তেমন, তবে এটা রং। তবে এই ভিডিওগুলো এসব ড্রাইভিংয়ের মধ্যে করলে আসলে খুবই রিস্ক। দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে একটা গাড়ি, কত সুন্দর, কত শখ শখ যে। ওকে, রাখলাম।